ভীষণ খুশি। আর রূপম দা তো প্রত্যেক বছরই আমায় মনে রাখেন, এটা একটা বড় পাওনা আমার কাছে। আর আমি প্রত্যেকবারই এখানে আসতে আরো বেশি আনন্দিত হই, তার কারণ পাশে একজন দাঁড়িয়ে আছে রূপম দার বাবা আর কাকিমা, মানে কাকু কাকিমার এই যে আন্তরিকতা। রূপম দা তো সময় দিতে পারেন না বেশি, তাও এসে দেখা করে গেছেন। কাকু কাকিমা যেভাবে নিজের মেয়ের মতো আগলে রাখে, আসলেই যে এখন আমি বাইট দিচ্ছি আমাকে রিসিভ করার জন্য উনি দাঁড়িয়ে আছে বাবার সাথে। তো এখানে এলে খুব হোমলি ফিল হয়। আর আমি তো জানোই, যারা আমাকে চেনো, আমি সাজানো গোছানো বিষয় খুব একটা পছন্দ করি না, যেখানে আমার খুব ফিলস লাইক হোম আর কি। ওই জন্য আমার এখানে আসতে খুব ভালো লাগে। আচ্ছা, আজকে ভূত চতুর্দশী, শ্রুতিদি ভূতে কতটা বিশ্বাস করে? ভূতে বিশ্বাস করি না, তবে স্পিরিটে বিশ্বাস করি। ভূত ভূত কিরকম হয় আমি জানি না, কিন্তু স্পিরিট অনুভূত হয় এটা শুনেছি। কোনো ইরি জায়গায় গেলে গা ছমছম করে, গা ভারী হয়ে আসে, এগুলো আমি বিশ্বাস করি। তার কারণ জন্ম মৃত্যু দুটোই আছে, আর মৃত্যুর পর একটা তো অবশ্যই কিছু না কিছু থাকেই, মানে সেটা দাহ করে দেওয়া হোক, সেটা আহ, মানে কি বলবো, কবর দেওয়া হোক, কি এনিথিং, বাট সেটা পুরোপুরি বিলীন হয়ে যায় এটা আমি বিশ্বাস করি না। ইউনিভার্স আছে, ইউনিভার্সের মধ্যেই তাদের অস্তিত্বও থাকে। তো চেষ্টা করি তাদেরকে হার্ম না করতে, আর তারাও যেন আমাকে খুব একটা হার্ম না করে, কারণ আমি প্রচন্ড ভয় পাই। সাবধানে থাকার চেষ্টা করি। আজকে ভূত চতুর্দশী ভুল করে ফেলেছি, চুলটা খুলে এসেছি, মা বলে গেছে এটা বলতে আমায়। সত্যি এটা খুব মানি আমি, আজকে কেন এই ভুলটা করলাম আমি জানি না, বাট আই হ্যাভ স্লিপ। নিশা চরিত্রটা ইতিমধ্যেই মানে চরিত্র হিসেবেই জনপ্রিয়তা পেয়েছে, এবং তার সঙ্গে তো শ্রুতিও, এবং শ্রুতিকে এইভাবে মানুষ দেখবে এটা একটা আনএক্সপেক্টেড জায়গা ছিল। সেটা কতটা কতটা মোটিভেট করলে, এবং সামনেই ভানুপ্রিয়া ভূতের হোটেলেও আসছে, এবং এই যে প্রত্যেকটা এক একবার নতুন করে চ্যাপ্টারের মতন উঠে আসা কতখানি চ্যালেঞ্জ দিচ্ছে তোমাকে? তুমি পজিটিভিটিতে বিশ্বাসী? হ্যাঁ, আমি পজিটিভিটিতে যেমন বিশ্বাসী, তেমন এইবারটা বড্ড বিশ্বাস করলাম ধৈর্য। খুব জেদ ধরেছিলাম, ধৈর্য ধরেছিলাম। ঈশ্বরের কাছে প্রতিদিন প্রার্থনা করতাম যেন কামব্যাকটা খুব ভালো করে হয়, যাতে আমার এই অপেক্ষাটা একটা ভালো মর্যাদা পায়। তো জি বাংলা এবং সুশান্ত দা, বাবুদা সবাই যেভাবে আমাকে এই অপরচুনিটি দিলেন, নিশা এত তাড়াতাড়ি এত মানুষের কাছের হয়ে উঠবে আমি এতটাও ভাবিনি। তবে এইটুকু চেয়েছিলাম, এতটা পেয়েছি। এখন আপনাদের ভালোবাসায় অনেকটা পথ পেরোতে হবে, আকাশ ছোঁয়ার স্বপ্ন তো দেখি, এটাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভীষণ ভালো লাগছে, আমাকে এখানে ইনভাইট করা হয়েছে, আমি খুব খুশি। আর ফরচুনেটলি আমার সকাল থেকে এখানেই শুট চলছিল, And আমি দেখলাম লোকেশনটাও সেম হয়ে গেছে, সেটাও খুব ভালো হয়েছে। আর ভালো লাগছে এখানে এসে। আর অর্ণবকে আমি চিনি, আর অর্ণব তো অনেক দিন ধরেই আমার সাথে কাজের কথাই চলছে, অ্যান্ড তার কথা দিয়ে আমি আজকে এখানে এসেছি। লেটস সি, আমার মনে হয় খুব ভালো হবে। খুব সুন্দর সাজ একটা রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে ভূত চতুর্দশী, ভূতে কতটা বিশ্বাস করো? ভূত তো আমার বন্ধু, তাই ভূতে আমি বিশ্বাস করি। ভগবান আছে, ভূতও আছে। ভীষণ ভালো লাগছে, মানে আমরা যে কাজটা করি এটা অ্যাপ্রিসিয়েশন পেলে খুব ভালো লাগে, ভালোবাসাতে ভালো লাগে। এখানে এরকম ভাবে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে তো বেশ মজা হচ্ছে, ভালো লাগছে। মানে খুব তাড়াহুড়ো করে এসেছি, আবার তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হবে, শুটিং চলছে ওখানে। কালকে কি প্ল্যান? কালকে শুটিং করবো 6টা অবধি, তারপর দেখা যাক। আচ্ছা, নিজেকে যদি কোনো একটা বাড়ির সঙ্গে তুলনা করো, কি বাড়ির সঙ্গে তুলনা করবে? আবার পর নিজেকে যদি কোনো একটা, এদিকে না না দাদা এদিকে তাহলে কোন বাড়ির সঙ্গে তুলনা করবে? সেটা আমি কেন বলবো, সেটা তো তোরা বলবি। আমাকে তাহলে আমরা রং মশালি বলে দেবো। সমস্যা কেন, ও তো ফাটবো। পারবে? হ্যাঁ, আগে করে ওটা দুমকে ফাটবে। আমি হচ্ছে ওই রোদ রোদ না পাওয়া তুবড়ি, হুস করে ওটা বম করে ফাটে। আর কালকে তো, কালকে থেকে নিশির ডাক সবাই দেখতে পাচ্ছি, তুমি আজকে কি বলবে এই নিশিতে? নিশির ডাক সবাই দেখতে পাচ্ছে, খুব ভালোবাসা পাচ্ছি। অল্প কাজ করে এখন আবার কাল রাত্রি শুটিং চলছে, খুব শিগগিরই সেটাও শেষ হবে। আশা করি ডিসেম্বরে সবাই কাল রাত্রিও দেখতে পাবে। তো ভালোই, পুজোর সময় নিশির ডাক, দিওয়ালির পর কাল রাত্রি, আর এখন গিয়ে সাজের বাদ। আর শেষ একটাই প্রশ্ন করবো, সেটা হলো যদি কখনো তোমাকে ভূত পুষতে দেওয়া হয়, একটা ভালো আমার বাবা একটা ভূত পোষে, সেটা আমি আমি আমার কাছে পুষবো। খুব ভালো লাগছে।
আর আমার মনে হয় যে এটা মানে একটা পজিটিভ ইঙ্গিত, কারণ কালী পুজো, কালী ঠাকুর আমার ভীষণ প্রিয়। আমি খুব ছোটবেলা থেকে কালী পুজো করি, নিজেই করি, কারণ আমার স্বপ্নে পাওয়া ঠাকুর। তো সেই জন্য আমি মনে করছি আজকে খুবই একটা স্পেশাল দিন। আর যে কোনো অ্যাওয়ার্ডই ভীষণ ভালো লাগে, কারণ মানুষ রেকগনাইজ করে, ভালোবেসে অ্যাওয়ার্ড দেয়, তো অবশ্যই ভালো লাগছে। আর আজকে লুকটাও তো বেশ অসাধারণ লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্পেশাল লুক আজকে বলা যায় স্পেশাল মানে ইচ্ছে করে একটু ব্ল্যাক পরলাম, ইচ্ছে করে ব্ল্যাক পরে এসেছি, তো আলাদা করে কিছু ভাবিনি আর কি, মানে মনে হলো তাই। ব্ল্যাকটা কি ফেভারিট কালার বলা যায়? অবশ্যই অবশ্যই, ব্ল্যাক তো যে কোনো মানুষকেই খুব ভালো লাগে পরলে, খুব স্মার্ট লাগে দেখতে, যে কোনো অকেশনে ব্ল্যাক পরা যায় আমার মনে হয়। আর ব্ল্যাকটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষ খুব ভালো করে ক্যারিও করতে পারে, এমন একটা কালার, আমার তো খুব ভালো লাগে। আচ্ছা, নিজেকে যদি কোনো বাজির তকমা দাও তাহলে কিসের তকমা? বাজি ও বাজি, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে কি নিজেকে কি বাজি বলা তুবড়ি। যায়? কারণ কারণ তুবড়ি খুব আমার সব থেকে যদি প্রিয় বাজি হয়ে থাকে তাহলে তুবড়িটাই আমার প্রিয় বাজি। কেন আমার মনে হয় এটা খুব একটা আওয়াজ হয় না, সাউন্ড পলিউশন হয় না খুব একটা, কিন্তু দেখতে খুব ভালো লাগে, আলোর মতো অনেকটা দূর অব্দি ওঠে, অনেকটা সুন্দর করে ফোয়ারার মতো খুব সুন্দর করে জ্বলে। তো আমার মনে হয় তুবড়ি দেখতেও ভীষণ ভালো লাগে। তো ওই জন্য তুবড়িটা আমার পছন্দের বাজি বলে নিজেকে তুবড়িই বলবো। খুব ভালো লাগছে। আর সাজ প্রত্যেকবার আমাকে এই সম্মানটা দেয়, তার জন্য আমি খুব থ্যাঙ্কফুল, আমার খুব ভালো লাগে। এবং নেগেটিভ চরিত্র করে এটা আমার প্রথম, কিন্তু চিরদিনই তুমি যে আমারে মীরার হয়ে এই উপহারটা পাবো আমি আমার হাতে আজকে, সো খুব ভালো লাগছে। আর নেগেটিভ চরিত্র মানুষ, এটা মানে আমাদের অ্যাজ অ্যান আর্টিস্ট মনে হয় যে নেগেটিভ চরিত্র করছি মানুষের, তো নেগেটিভিটিই পাবো। বাট এত ভালোবাসা প্রত্যেকটা প্রজেক্টে পাই, শুধু খলনায়িকা করে নয়, যে প্রজেক্টে পজিটিভ ক্যারেক্টারে করেছি সেই প্রজেক্টেও। সো দর্শকদের ভালোবাসা না থাকলে এটা আজকে আমি না এখানে আসতাম, না হাতে অ্যাওয়ার্ডটা তুলতাম। সো যারা যারা দেখছেন তাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ। আপনারা এই ভালোবাসা এবং আশীর্বাদটা দেন বলেই আজকে যেটুকু জায়গা করতে পেরেছি সেটুকু আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। কালকে কি প্ল্যান? কালকে বাড়িতে পুজো আছে, কালী পুজো আছে। তোমরা যারা যারা আমাকে ভালোবাসো এবং আমাকে ফলো করো জানোই যে শ্যামবাজার বাড়িতে তারামা প্রতিষ্ঠিত আমাদের, তো সেই বাড়িরই পুজো। তারামাকে এতগুলো বছর বাদে আবার বাড়িতে ফিরিয়ে আনতে পেরেছি, সেই বাড়ির আবার এতগুলো বছর বাদে পুজো আছে, তো সেইটা দিয়ে একটু ব্যস্ত ছিলাম। বাট এখানে এই পুরস্কারটা পাবো সেটা জানতে পেরে আটকে রাখতে পারিনি, চলে এসেছি। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। আমার মানে এরকম কোনো একটা প্রোগ্রাম যেটা আয়োজন করা হয়েছে আমাদের জন্যই, টু ফেলিসিটেট আস, টু এনকারেজ আস, টু মোটিভেট আস, যাতে আমরা আরো অনেক ভালোভাবে কাজ করতে পারি। এবং এরাও অনেক বছর ধরে এটা করছে, ফ্লোটিং ওয়াটার পিকচার্স অনেক বছর ধরেই এটা করছে। আমি এটা এটা আমার ফার্স্ট ইয়ার যে আমি ওদের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়েছি, তো ভীষণ ভীষণ ভালো লাগছে। এন্ড থ্যাংক ইউ অল ফর কামিং। কালকে কি প্ল্যান? কালকে সেরকম কিছু প্ল্যান নেই আমার, এক দুজনের বাড়িতে যাওয়া আছে, যেরকম সেলিব্রেট করার থাকে দিওয়ালি, তো আর দেখি যদি দিদির বাড়িতে যাওয়ার থাকে তাহলে সেখানে যাওয়ার আছে। আচ্ছা, আজকে ভূত চতুর্দশী, সঙ্গীতে কতটা ভূতে বিশ্বাস? আমি এক তো ব্ল্যাক পরে এসেছি, আর আমার চুল খোলা আসার পরে সবাই আমাকে ভয় পাইয়ে দিয়েছে। এরপর আমি ভাবছি আমি কিভাবে সেলিব্রেট করব, নাকি ভূতকে সঙ্গে নিয়ে সেলিব্রেট করবো, আমি বুঝতে পারছি না ঠিক ব্যাপারটা। ভীষণ ভীষণ, একদম একদম খুব ভালো লাগছে। আর এরকম ধরনের সম্মান পেতে কার না ভালো লাগে বলো। ভীষণ আপ্লুত হই যখন তোমরা আমাদের পরিশ্রমটাকে মানে এইভাবে আমরা অ্যাওয়ার্ড পাই, তখন মনে হয় যে না, যে পরিশ্রমটা বছরের পর বছর ধরে করে চলছি সেটা মানে সাকসেস হলো। শেষ প্রশ্ন, মানে আমাদের তরফ থেকে প্রশ্ন, যে যদি সামনে কোনো কালী পুজো, যদি কোনো একটা বাড়ির সঙ্গে তুলনা করতে হয়, কোন বাড়ির সঙ্গে তুলনা করবার, যদি ভূত পুজতে দেওয়া হয় তাহলে সেই ভূতের মধ্যে কোন কোন কোয়ালিটি চাই? বাজি তো আমি দোদমা, মানে একবার ফেটে হয় না, আরেকবার বাস্ট করি একদম। আর ভূত ভূত আমার শাকচুন্নিটা ভাল লাগে, কি সুন্দর আলতা পরে, নুপুর পরে, এরম করে দোলায় একদম, পাটা দোলায়, ওইটা বেশ দারুণ। সবার আগে কাকে টার্গেট করবে? জগদ্ধাত্রী কিছুতেই মরছে না, কিছুতেই না, শেষ করতে পারছি না। কতগুলো বিয়ে বাড়ি চলে গেল, একটা বিয়ে বাড়িতে ওকে মারা গেল না। জেনারেশন চলে যাচ্ছে। হ্যাঁ সত্যি বাবা, দুর্গা চলে এসছে, কেমন লাগে। মেরেই ফেলেছিলাম, আবার জিন্দা হয়ে বেঁচে উঠলো, কেমন লাগে বলো তো, ভাল লাগে। আর কালকে প্ল্যান?
কালকে কালকের প্ল্যানিং আমার বেশি কিছু না, আমাদের শুট আছে জানোই, ব্যাংকিং থাকে না, তার জন্য আমাদের শুটটা করতে হবে। বাট হ্যাঁ, সন্ধ্যাবেলা আমি গিয়ে প্রদীপ জ্বালাবো, একটু রঙ্গোলি দেব, একটু ঝুরঝুরি বাতি ফুলঝুরি গুলো ফাটাবো, এই আর কি, সিম্পল। খুব ভালো লাগছে। প্রথমত ব্যক্তিগতভাবে রুক্মিণী চরিত্র আমার খুব পছন্দের চরিত্র, আর রুক্মিণীর জন্য এই অ্যাওয়ার্ডটা তো আরো স্পেশাল। আর কালকে তো ভূতের অবশ্যই কালী পুজো, হ্যাঁ। কি প্ল্যান? আপাতত কোনো প্ল্যান নেই, দেখা যাক। আমার খুব একটা কোনো কিছুতে প্ল্যান থাকে না, দেখা যাক কাল দিনটা আসুক। তবে একটা আমাদের জিতেও বোধহয় প্রোগ্রাম হচ্ছে, তো সেখানে যেতে পারি। আচ্ছা, আজকে ভূত চতুর্দশী আর তার মধ্যে চুলটা খুলে এসেছে, হ্যাঁ। এখানে আমরা সবাইকে মনে করাতে থাকছি, তো এখন মনে করে কি ভয় ভয় পাচ্ছো? হ্যাঁ, মানে আজকে ভূত চতুর্দশী সেটা মাথা থেকে বেরিয়ে গেছিল। আমি জানি না ভূত ধরবে কিনা, কিন্তু আমার নিজেকে কেমন ভূত ভূতের মতো মনে হয়। তা ভূতে বিশ্বাস করো? আম, বিশ্বাস বলতে আমি মনে করি পজিটিভ এনার্জি যেরকম আছে সেরকমই নেগেটিভ এনার্জিও আছে। তো ভূত যদি ভগবান থাকে তাহলে নিশ্চয়ই কিছু তো একটা এনার্জি, কিছু তো একটা আছে। ভূত বলে আলাদা করে কিছু বিশ্বাস বা অবিশ্বাস কিছু নেই, তবে হ্যাঁ সামনে চলে আসলে হার্ট অ্যাটাক হবে, এটুকু আর জানি। যদি কোনো বাঙালি ভূত হিসেবে যদি তোমার ফেভারিট বলা হয়, তো শাকচুন্নি, ব্রহ্মদত্ত, গন্ধকাটা, সেটা মধ্যে কোনটা তুমি বেছে নেবে? বাবা, আমি তো জানি না ভূতেদের এই ক্যাটাগরিটা তারা কি কি করে, তবে শাকচুন্নি, মেছো ভূত মাছ খায়, শাকচুন্নি খুব মডার্ন। তাহলে শাকচুন্নি। হ্যাঁ হ্যাঁ, তাহলে শাকচুন্নি। আমি সাজতে ভীষণ ভালোবাসি। খুব ভালো, ওদের প্রোডাকশন ডিজাইন খুব ভালো বলেই ওরা 6 বছর ধরে টানা করছে প্রত্যেকবার। আর এত আর্টিস্ট আসছে, এত সব গেস্টরা আসছে, তো পার্টিসিপেন্ট আসছে, তো অবভিয়াসলি দে আর ডুইং আ ভেরি গুড জব। বেস্ট অফ উইশেস ফ্রম মাই সাইড। আচ্ছা, সামনে যেহেতু কালী পুজো, তাই দুটো প্রশ্ন। একটা হলো, নিজেকে যদি কোনো বাড়ির সঙ্গে তুলনা করতে হয়, কোন বাড়ির সঙ্গে তুলনা করবে? আর সেকেন্ড হলো গিয়ে, যদি একটা ভূত তোমাকে বুঝতে দেওয়া হয়, তাহলে ভূতের মধ্যে কোন কোন ক্রাইটেরিয়া গুলো তুমি চাইবে টু বি উইথ ইউ? আগে ভূতেরটাই বলি, ভূতকে বলবো যে মানে ওর যেই একটাই ক্রাইটেরিয়া যে আমি যা চাইবো তাই দিয়ে দেবে, সেরকম ভূত দরকার আমার। তাহলে তো বেসিক্যালি ভূতের রাজার বর চাইছো। হ্যাঁ, ভূতের রাজা একটাই বর, যে যা চাইবো তাই দেবে। আর প্রথমটা কি জিজ্ঞেস করলে যেন? যদি নিজের কোনো একটা বাড়ির সঙ্গে তুলনা করো, কি বাড়ি? বাড়ির সাথে যদি তুলনা করি তাহলে আমি কি বলবো, কালীপটকা। তার মধ্যে আমারও একটা নাম আশা করি আছে, তো দেখা যাক কি হয়। আর যদি নিজেকে একটা বাড়ির সঙ্গে তুলনা করতে হয়, কোন বাড়ির সঙ্গে তুলনা করবে? বাজি, বাজির সাথে তুলনা, এই রে, এরকম তো কখনো ভাবিনি, খুবই কঠিন প্রশ্ন, বুঝতে পারছি না বাজির সাথে নিজেকে কিভাবে তুলনা করবো, আইডিয়া নেই। কালকে কি প্ল্যান রয়েছে? কালকে ওই পুজো পরিক্রমা রয়েছে, একটু বারাসাতের দিকে প্রথমবার একটু ঠাকুর দেখতে যাব, এটাই মজার একটা ব্যাপার। আর বাঙালি ভূতের মধ্যে কোনো ভূতকে তোমার ফেভারিট বলতে হয়, কোন ভূত হবে? বাঙালি ভূত হচ্ছে পেতনি, শাকচুন্নি, এরা বেশ ভালো নাম, আর হাসিও খুব ভালো। এখনকার মানে অনেকের হাসির সাথে মিল থাকে, ওই জন্য পেতনি বলে ডাকে অনেকে। কি ভূতে বিশ্বাস করে? খুব একটা না, মানে পইতে যতদিন না আমার হয়নি, তার পইতে পরে একটা কনফিডেন্স আমার মধ্যে, কনফিডেন্স চলে এসছে। তো পইতের আগে অবধি খুব ভয় পেতাম গো, বিশ্বাস করো, বাট তারপর থেকে আর ভয় লাগে সেরকম। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।